প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্য আলেকজান্দ্রিয়ার বাতিঘর এই জায়গাতেই অবস্থিত ছিল। তাহলে কোথায় গেল সেই আলেকজান্দ্রিয়ার বাতিঘর ও বিখ্যাত আলেকজান্দ্রিয়া লাইব্রেরি? আর কিভাবে এখানে প্রতিষ্ঠিত হলো ভূমধ্যসাগরীয় মুসলমান বাহিনীর গুরুত্বপূর্ণ নৌঘাঁটি? কেন এ দুর্গকে কেন্দ্র করে তুরস্কের আনাতোলিয়া থেকে সুদূর গ্রিসের অ্যাথেন্স পর্যন্ত সমুদ্রপথে মুসলমানদের রাজত্ব প্রতিষ্ঠা হয়েছিল? এর অভ্যন্তরেই বা কি রয়েছে যার কারণে চতুর্দিকের মুসলিম শাসকদের কাছে গুরুত্বপূর্ণ ছিল এ জায়গাটি? নিয়ে যাব ভূমধ্যসাগর তীরের ফারুস নামক দ্বীপের শেষ প্রান্তে, যে ঐতিহাসিক দ্বীপেই আফ্রিকা মহাদেশের সমাপ্তি ঘটেছে। আলেকজান্দ্রিয়া ভ্রমণের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। এখন আমরা প্রবেশ করব ঐতিহাসিক ভূমধ্যসাগরীয় অপ্রতিরোধ্য কেল্লা কেল্লাতু কায়েতবেতে। টিকিট সংগ্রহ করে বিশাল আকৃতির প্রধান গেট দিয়ে প্রবেশ করে এগিয়ে যেতে থাকলাম সামনের দিকে। সিকিউরিটি চেক শেষে আমরা একদম অভ্যন্তরে প্রবেশ করছি। এই টিকিট এখানে স্ক্যান করলেই গেট খুলে যাবে। তো বন্ধুরা, টিকিট স্ক্যান করে আমরা এই যে নিরাপত্তা চেকপোস্টের ভিতর দিয়ে আমরা একদম কেল্লার অভ্যন্তরে প্রবেশ করেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেল্লার গেট। এখান থেকে ঢুকে আমরা এখানে চলে এসেছি এবং এখান থেকে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব সবাইকে নিয়ে। আমরা এখন সবার জন্য অপেক্ষা করছি। সবাই আসলে আমরা সবাই একসাথে করে কেল্লার অভ্যন্তরে প্রবেশ করব। সব ধরনের সিকিউরিটি চেক শেষে এখন আমরা প্রবেশ করব আরো একটি বৃহৎ আকৃতির প্রবেশ পথ দিয়ে এ দুর্গের প্রধান কমপ্লেক্সে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মিশরের দ্বিতীয় বৃহৎ শহর আলেকজান্দ্রিয়া থেকে। আজকে আমি অবস্থান করছি আলেকজান্দ্রিয়ার বিখ্যাত যে বাতিঘর যে স্থানে ছিল, পৃথিবীর সপ্ত আশ্চর্যের মধ্যে অন্যতম সেই বাতিঘরের কাছেই। তো বন্ধুরা, চলুন আপনাদের নিয়ে ঘুরে আসি সেই কেল্লার অভ্যন্তরে এবং নিয়ে যাই সে সকল গোপন কুঠুরিগুলোতে, যেখানে শত শত সৈন্য মোতায়েন ছিল সব সময়। এবং এই কেল্লাটি একটি ঐতিহাসিক এবং সামরিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ কেল্লা, কারণ মুসলমানদের ভূমধ্যসাগরীয় নজরদারির জন্য বিশেষ করে এই কেল্লাকে ব্যবহার করা হতো। এই কেল্লার যেরকম সামরিক তাৎপর্য রয়েছে, রয়েছে এর শত শত বছরের প্রাচীন ইতিহাস। তো বন্ধুরা, সবকিছুই আপনাদের চলুন জানানোর চেষ্টা করি এবং ঘুরে ঘুরে দেখাই এই কেল্লা। যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। তো চলুন শুরু করা যাক। কেল্লাতু কায়েতবে আলেকজান্দ্রিয়ার ফারুস দ্বীপে যার অবস্থান। প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্য আলেকজান্দ্রিয়ার বাতিঘর এই জায়গাতেই ছিল। 702 হিজরিতে মামলুক সালতানাতের শক্তিধর সুলতান নাসির মোহাম্মদ ইবনে কালাউনের সময়ে এক বিধ্বংসী ভূমিকম্প কবলিত হয়ে ধ্বংস হয়ে যায় ঐতিহাসিক সেই বাতিঘর। এরপরে 882 হিজরিতে মামলুক সুলতান আশরাফ আবু নাসের কায়েতবে এ দুর্গটি নির্মাণের নির্দেশ করেন। 864 হিজরিতে এ দুর্গের নির্মাণ কাজ শেষ হয়। এটি মূলত ভূমধ্যসাগরীয় মুসলমানদের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বন্দর ও সামুদ্রিক ঘাঁটি হিসেবে ব্যবহার হয়েছে। তো চলুন আপনাদের নিয়ে প্রবেশ করি
এই দুর্গের অভ্যন্তরে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এখানে কি কি রয়েছে। যে কেল্লাটা একদম মেডিটেরিয়ান সির একদম পাশে নির্মাণ করা হয়েছে, যে কেল্লা অভ্যন্তরে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই অন্ধকার রয়েছে। এই যে এরকম অনেকগুলো ফাঁকা রয়েছে যেগুলো দিয়ে মেডিটেরিয়ান সি ভালোভাবে দেখা যায়। এই যে মূলত এগুলো প্রহরীরা থাকতো, এইসব ফাঁকাগুলোতে মূলত প্রহরীরা থাকতো, তারা পাহারা দেওয়ার জন্য এইসব ফাঁকাগুলো পাহারায় থাকতো। দেখতে পাচ্ছেন কাজ চলছে মানে সংস্কার চলছে। আর এদিকে যদি দেখেন তাহলে বুঝতেই পারছেন যে এই যে ইটগুলো কত পুরাতন, প্রায় শত শত বছরের পুরাতন ইটগুলো এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে শত শত বছরের পুরাতন ইটগুলো এখনো রয়েছে। এদিকেও একই রকম ভাবে মূলত সৈন্যদের জন্য পাহারা বসানো হয়েছে। আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই প্রাচীন যুগের একটি কামান, যেটা মূলত এই কেল্লার প্রতিরক্ষার জন্য বিভিন্ন সময়ে আর কি এটি এখানে আনা হয়েছে বা ব্যবহার করা হয়েছে এরকম। তো এটি একদম পুরোপুরি ভাবে এখন অকেজো হয়ে গেছে, মানে আর ব্যবহার করার মতো অবস্থায় নেই। এখন শুধু এটি দর্শনার্থীদের প্রদর্শনের জন্যই এখানে রাখা হয়েছে। এদিকের এই যে রুমগুলো, এই একটা রুম, মানে আমি নিচতলার যতগুলো রুম দেখিয়েছি সবই একই ডিজাইনের, একই রকম করে তৈরি করা। এইসব রুমগুলোতেই মূলত প্রহরীরা থাকতো পাহারার জন্য, এই কেল্লা পাহারার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে ফাঁকার কোনো অভাব নেই। যে সকল ছোট ছোট জানালা দিয়ে সবসময় প্রহরীরা চাতক পাখির মতো তাকিয়ে থাকতো যে কোনো রকমের তাদের উপরে আক্রমণ হচ্ছে কিনা বা শত্রুপক্ষের গতিবিধি তারা লক্ষ্য করত। আমি চলতে চলতে কেল্লার একদম পাশে চলে এসেছি, মানে একদম একটি সাইডে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের টাওয়ারের মতো করে, ওয়াচ টাওয়ারের মতো করে রাখা হয়েছে। মূলত এই সকল কিছুই এই কেল্লার নিরাপত্তার জন্য। আপনারা যদি আপনাদের একটু দেখাই, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে ওই যে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট দরজার মতো, দরজার ওপারে যে একটু ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, এই সকল দরজাগুলোতেই মূলত এরকম সবই একই সিস্টেমে, এই সকল দরজাগুলোতেও ওই একই রকমের ফাঁকা রয়েছে। এই সকল জায়গাগুলোতেই মূলত প্রহরীরা থাকতো, বিশেষ করে প্রহরীরা থাকতো এই কেল্লার সতর্কতার জন্য বা এই কেল্লার নিরাপত্তার জন্য। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করব একদম কেল্লার উপরের দিকে, যেখান থেকে এই মেডিটেরিয়ান সিটা আরো সুন্দরভাবে দেখা যায়। সেই জায়গাটাই আমরা এখন প্রবেশ করব। আমরা ঠিক ওই পাশ থেকে, অন্য পাশ থেকে ঢুকেছিলাম, এই পাশ থেকে নিচ থেকে, ওই পাশ থেকে ঢুকেছিলাম, এই পাশে নিচ থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন আমরা এই কেল্লার উপরে ওঠার চেষ্টা করব এবং আপনাদের উপর থেকে এই কেল্লার সবকিছু দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে বুর্জুর রইস বা মেইন টাওয়ার। আমরা এখন সেই টাওয়ারে উঠব, তাই না? এ দুর্গের অভ্যন্তরে প্রতিষ্ঠিত হয়েছে আলেকজান্দ্রিয়ার দ্বিতীয় প্রাচীনতম মসজিদ।
এই মসজিদটি আলেকজান্দ্রিয়ার দ্বিতীয় মসজিদ, মানে আলেকজান্দ্রিয়ার প্রথম আরেকটি মসজিদ এর আগে ছিল, এর পরেই মূলত এই কেল্লার ভিতরে কেল্লা তো কায়েতবের ভিতরে এটাই হচ্ছে আলেকজান্দ্রিয়ার দ্বিতীয় মসজিদ। সুড়ঙ্গের মতো যে জিনিসটা দেখা যাচ্ছে এটি হচ্ছে নিচের সৈন্যদের সাথে, মানে আপনাদের আগেই আমি লোয়ার পার্টটা দেখিয়েছি, সেই লোয়ার পার্টের সৈন্যদের সাথে যোগাযোগ স্থাপন এবং যদি এটি শত্রু কর্তৃক আক্রান্ত হয় কেল্লাটি, তখন এই ছিদ্র দিয়ে উপর থেকে গরম তেল ঢেলে দেওয়া হবে নিচে তাদের উপরে, এবং এটা সাথে সাথে ভেন্টিলেশনের কাজ করে। বাহিরে প্রায় 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও ভিতরটা একদম এসির মতো ঠান্ডা রয়েছে, মনে হচ্ছে যে এখানে এয়ার কন্ডিশন লাগানো হয়েছে। মূলত এটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাস এবং ভিতরের আর্দ্রতাটা বজায় থাকে। বন্ধুরা, কেল্লা তো কায়েতবেতে এসে আমার সাথে দেখা হয়ে গেল ইন্ডিয়ান একজনের সাথে। হোয়াটস ইউর নেম? Ritik. Where are you from? India. India. বন্ধুরা, এখন আমরা এই সিঁড়ি দিয়ে উঠছি একদম কেল্লার উপরের অংশে। এতক্ষণ আপনাদের মসজিদ এবং বিভিন্ন স্থাপনা ঘুরে দেখিয়েছি, এখন আমরা একদম উপরের দিকে উঠছি কেল্লার, যেখান থেকে মূলত মেডিটেরিয়ান সিটা খুব ভালোভাবে দেখা যায়। এখান থেকে এদিকে একটা রাস্তা রয়েছে এই পর্যন্ত এসে, এবং এখানে একটি রাস্তা রয়েছে। বন্ধুরা, আমরা সেকেন্ড ফ্লোরে প্রবেশ করেছি। সালাম আলাইকুম। আমেলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমরা এখন সেকেন্ড ফ্লোরে প্রবেশ করেছি, মানে নিচতলায় আমি আপনাদের মসজিদ দেখিয়েছি, এখান থেকেও এই কেল্লার একদম মধ্যখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মসজিদ, এবং ওখানে মানুষজন এটি দেখছে। এবং এই কেল্লাতে যথেষ্ট পরিমাণ ভেন্টিলেশন এর জায়গা রয়েছে। এরকম দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ছোট ছোট ছিদ্রগুলো দিয়ে অনায়াসেই মেডিটেরিয়ান সি দেখা যায়, বা ভূমধ্য সাগরীয় যে পরিবেশ পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করা যায়। দেখতে পাচ্ছেন যে সাগরে যে নৌযানগুলো চলছে সেগুলো স্পষ্ট এখান থেকে দেখা যাচ্ছে। এদিকে আরো একটি জায়গা রয়েছে, এই যে এই সকল জায়গাগুলোতে আপনাদের বারবারই বলেছি, এই সকল জায়গাগুলোতে তীরন্দাজরা সবসময় মুখিয়ে থাকতো যে কোনো শত্রু আসছে কিনা, বা তাদের পর্যবেক্ষক দল এই সকল জায়গাগুলো সবসময় তাদের পর্যবেক্ষণের মধ্যে রাখতো। আপনারা দেখতে পাচ্ছেন এইরকম ভাবেই পুরো কেল্লাটার চারপাশটা এরকম করে একাধারে এটি ভেন্টিলেশন সিস্টেমের জন্য অত্যন্ত কার্যকরী ছিল। এই যে দেখা যাচ্ছে উপরেও ছিদ্র, নিচেও ছিদ্র। এই প্রাচীরের ভীম বা স্তম্ভ হিসাবেও আমরা যেটাকে বর্তমানে আমরা যেরকম ভাবে পিলার দেই, এই যে দেখা যাচ্ছে এখানে গাছ ব্যবহার করা হয়েছে, এবং গাছের ভিত্তির উপরে বা এই ভবনটি দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরেও ঠিক একইভাবে গাছের ব্যবহার রয়েছে। এদিকটাতে যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটি সম্ভবত খেজুর গাছের ব্যবহার তারা করেছে। যতটুকু দেখা যাচ্ছে মনে হচ্ছে খেজুর গাছ, জানি না এটা কি গাছ হবে। এই যে দেখা যাচ্ছে এখানেও গাছের ব্যবহার, এখানেও গাছের ব্যবহার। মূলত আমরা এই যুগে যেভাবে রড দিয়ে আমাদের কলামগুলো করি বা ভীমগুলো করি, ঠিক সে যুগে এগুলো গাছ দিয়ে করা হতো, এবং গাছের সেই ভিত্তির উপরে এটি দাঁড়িয়ে রয়েছে। তো আমি এখন নেমে যাচ্ছি এখান থেকে। দেখতে পাচ্ছেন চারদিকে একই রকমের দরজা রয়েছে, আর এদিকটাতে দেখছেন বড় একটি ফাঁকা জায়গা রয়েছে একদম এন্ট্রান্সের সামনে। এটি এখান থেকে ভেন্টিলেশনের জন্য এই জায়গাটি অত্যন্ত কার্যকরী।
আবার যখন এই ফোর্ট কোনো শত্রু দ্বারা আক্রান্ত হতো ঠিক সে সময়ও কিন্তু এই জায়গাগুলো দ্বারা গরম তেল ঢেলে দেওয়া হতো, যার মাধ্যমে শত্রুপক্ষের গতিবিধি কিছুটা হলেও রোধ করা যেত। আর এখানে কেল্লার একটি রেপ্লিকা তুলে ধরা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে কেল্লাতু কায়েতবের সম্পূর্ণ চিত্র, এরকমই দেখতে লাগে কেল্লাতু কায়েতবে। বন্ধুরা, আমরা এখন দেয়ালের উপরে উঠব, যেখান থেকে মূলত মেডিটেরিয়ান সিটা খুব ভালোভাবে দেখা যায় চারদিক থেকে। আমরা সেই দেয়ালের উপরে এখন উঠব। উঁচু এই রাস্তাটি, তো এই রাস্তা ধরেই মূলত আমরা চারপাশের যে সীমানা প্রাচীর, যে প্রাচীরের উপরে একসময় অগণন সৈন্যরা দাঁড়িয়ে থাকতো, সেই জায়গাটায় আমরা যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সেই প্রাচীন যুগের এই পাথরগুলো, কিন্তু শত শত বছরের প্রাচীন এই পাথরগুলো, এবং এখানে বিশেষ ধরনের একটি মিশ্রণ ব্যবহার করা হয়েছে। এটি কিন্তু সিমেন্ট নয়, এটি চুনের মতো করে একটা বিশেষ ধরনের মিশ্রণ ব্যবহার করা হয়েছে, যেটি এখন পর্যন্ত অনেক বেশি শক্তপোক্ত রয়েছে। তো এখান থেকে মেডিটেরিয়ান সিটা অসাধারণ লাগে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমার জন্য ওস্তাদ অপেক্ষা করছে, আমার জন্য দাঁড়িয়ে রয়েছে। এটা আমার জন্য সৌভাগ্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওস্তাদ আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বারাকাল্লাহু ফিক। বারাকাল্লাহু ফিক। আমি দাঁড়িয়ে আছি একদম কেল্লার পাশে। এই কেল্লাতেই একসময় শত শত সৈন্য দাঁড়িয়ে থাকতো। আর আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সমুদ্রের ওয়েভগুলো যেন সরাসরি এসে কেল্লায় আঘাত করতে না পারে, সেজন্য দেখতে পাচ্ছেন একটি বেড়িবাঁধের মতো দেয়া হয়েছে। মূলত এই কেল্লাটি একটি এই কেল্লার পাশটি মূলত একটি ডিপ সি পোর্ট। সাধারণ পোর্ট এবং ডিপ সি পোর্টের মধ্যে বিস্তর ফারাক রয়েছে, যেটি আমি এই ভিডিওতে যদি আলোচনা করি তাহলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে। সেজন্য আর আমি সেটা বলছি না, আপনারা গুগল করে জেনে নিতে পারবেন যে ডিপ সি পোর্ট এবং পোর্টের মধ্যে পার্থক্যটা কি। রয়েছে মুসলিম সাম্রাজ্যের সময় নির্মিত বিশাল অস্ত্রাগার। তো চলুন আপনাদের নিয়ে প্রবেশ করি। এটিও একটি কক্ষ দেখতে পাচ্ছেন। এটিও একটা কক্ষ নিচের দিকে নেমে এসেছে সুড়ঙ্গের মতো করে। আমরা দেখতে পাচ্ছেন আমাদের ভিতরে অনেকেই প্রবেশ করছে সেই সুড়ঙ্গের ভিতরে। দেখতে পাচ্ছেন ভুতুড়ে অবস্থা, বাতি জ্বলছে আবার নিভছে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে আর সেরকম কিছু নেই। মূলত সেই যুগে এটি একটি কক্ষ ছিল। এই যে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় ভেন্টিলেশনের জন্য, আপনাদের উপর থেকে যেটা দেখিয়ে নিয়ে এসেছি এরকম জায়গায় জায়গায় ভেন্টিলেশনের জন্য এরকম করা হতো বা রাখা হতো। শেষে কায়েতবে কেল্লা থেকে বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা সবাই সারিবদ্ধভাবে আমাদের যে টিকিটগুলো ছিল সেই টিকিটগুলো আবার এখানে জমা দিয়ে টিকিটগুলো দেখিয়ে তারপরেই কেবলমাত্র আমরা বেরিয়ে যেতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্তরের নিরাপত্তা বলয় পেরিয়ে আমরা বেরিয়ে গেছি এই কেল্লা থেকে। বন্ধুরা, আগামী পর্বের ভিডিওতে আপনারা দেখবেন মেডিটেরিয়ান সিতে রোমাঞ্চকর নৌ ভ্রমণ, তুলে ধরবো আমাদের ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতাগুলো।